বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আদিতমারি সরকারি কলেজের অনলাইন শিক্ষা কার্যক্রমে বিবিএস পাস কোর্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি শাহ মোহাম্মদ ফিরোজ ইসলাম, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর পূর্বের ক্লাসে আমরা কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। তোমাদের মনে আছে কিনা সেই প্রশ্নগুলো হলো: উপাত্ত বা ডেটা কাকে বলে, ইনফরমেশন বা তথ্য কাকে বলে, তথ্যের বৈশিষ্ট্য, তারপরে আলোচনা করেছিলাম উপাত্ত বা তথ্যের মধ্যে পার্থক্য। তেমনি তোমাদের ব্যবসায়িক কম্পিউটার বিষয়ে আজকে আরেকটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনায় উপস্থিত হয়েছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে ইনফরমেশন সিস্টেমের উপাদানসমূহ কি কি, বা ইনফরমেশন সিস্টেমে ব্যবহৃত উপাদানসমূহ কি। তো শিক্ষার্থীবৃন্দ, ইনফরমেশন সিস্টেমে এই নিম্নলিখিত উপাদানগুলো সাধারণত আমরা ব্যবহার করে থাকি: হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা বা ইনফরমেশন, কর্মপদ্ধতি, যোগাযোগ এবং কর্মী। তো প্রথমে হার্ডওয়্যার দেখো। ইনফরমেশন সিস্টেমের প্রধান উপাদান হলো হার্ডওয়্যার। হার্ডওয়্যার শব্দটির আবিধানিক অর্থ হলো যন্ত্রাংশ। কম্পিউটারের বাহ্যিক অবকাঠামো বা কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত সকল যন্ত্র বা যন্ত্রাংশকে সাধারণত হার্ডওয়্যার বলে। যেমন মাদারবোর্ড, মাইক্রোপ্রসেসর, র্যাম, রম, মনিটর, প্রিন্টার, কিবোর্ড, মাউস ইত্যাদি, এই সকলই হচ্ছে হার্ডওয়্যার। কম্পিউটার সিস্টেম কিভাবে কাজ করবে, কোন ধরনের কাজ করবে, তা সিস্টেমের প্রকৃতির উপরেই নির্ভর করে। অর্থাৎ হার্ডওয়্যার ও সফটওয়্যার একটি অপরটির পরিপূরক। কারণ হার্ডওয়্যার ব্যতীত সফটওয়্যারের কাজ হবে না এবং সফটওয়্যার ব্যতীত হার্ডওয়্যারের কাজ হবে না। তো হার্ডওয়্যারকে আবার আমরা তিন ভাগে ভাগ করতে পারি। যেমন একটা হচ্ছে দেখো ইনপুট অংশ, একটা হচ্ছে সিস্টেম ইউনিট এবং আরেকটা হচ্ছে আউটপুট অংশ। তো ইনপুট অংশ সেটা হচ্ছে যে কম্পিউটারে যে যন্ত্রাংশের মাধ্যমে প্রক্রিয়াকরণের জন্য বিভিন্ন প্রোগ্রাম ও উপাত্ত সরবরাহ করা হয় তাকে ইনপুট যন্ত্রপাতি বলে। যেমন বহুল ব্যবহৃত কয়েকটি ইনপুট যন্ত্রপাতি হলো মাউস, কিবোর্ড, স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা, মাইক্রোফোন, ওএমআর, ওসিআর ইত্যাদি। এগুলো সাধারণত ইনপুট অংশ। এবারে দেখো সিস্টেম ইউনিট। সিস্টেম ইউনিট ইনপুট ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত নির্দেশ ও ডেটা যেসব যন্ত্রাংশের মাধ্যমে প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ করা হয় তাকে সিস্টেম ইউনিট বা অন্য কথায় প্রসেসিং ইউনিট বলে। সিস্টেম ইউনিটের বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিভাইসগুলো হলো মাইক্রোপ্রসেসর, মাদারবোর্ড, র্যাম ও রম ইত্যাদি। এগুলো সাধারণত সিস্টেম ইউনিট। এবং এই হার্ডওয়্যার আরেকটা যেভাবে কাজ করে সেটি হচ্ছে আউটপুট অংশ। আউটপুট অংশ সিস্টেম ইউনিটের মাধ্যমে প্রসেসকৃত ফলাফল যেসব যন্ত্র বা যন্ত্র সামগ্রীর মাধ্যমে উপস্থাপন ও প্রদান করা হয় তাকে আউটপুট যন্ত্রপাতি বা আউটপুট ডিভাইস বলে। বহুল ব্যবহৃত ও জনপ্রিয় আউটপুট ডিভাইসের মধ্যে মনিটর, প্রিন্টার, স্পিকার ইত্যাদির নাম উল্লেখযোগ্য। তো এটি হলো তোমাদের হার্ডওয়্যারের অংশ। হার্ডওয়্যারের অংশ ইনপুট, সিস্টেম এবং আউটপুট অংশ। এবারে দেখো সফটওয়্যার। সফটওয়্যার হলো এরূপ কতগুলো প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি যা কম্পিউটারের হার্ডওয়্যার ও ব্যবহারকারীর মধ্যে সম্পর্কের সৃষ্টি করে এবং হার্ডওয়্যারকে
কর্মক্ষম এবং ব্যবহার উপযোগী করে গড়ে তোলে। সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার কোনো কাজ করতে পারবে না, অনুরূপভাবে হার্ডওয়্যারও সফটওয়্যার ব্যতীত কোনো কাজ করতে পারে না। এই সফটওয়্যার আবার দুই রকম, একটি হচ্ছে সিস্টেম সফটওয়্যার আর একটি হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার হলো এক সেট প্রোগ্রাম বা একাধিক প্রোগ্রামের সমষ্টি যা কম্পিউটারের বিভিন্ন কার্যাবলী ও প্রক্রিয়াকরণ ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে। সাধারণত সিস্টেম সফটওয়্যার আবার দুইটিভাবে কাজ সম্পাদন করে, একটি হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার উন্নয়নে সহায়তা করে, আরেকটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার নির্বাহে সহযোগিতা করে থাকে। এরপরে হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার যে প্রাত্যহিক জীবনের বিভিন্ন ব্যবহারিক সমস্যা সমাধানের জন্য যে প্রোগ্রাম বা সফটওয়্যার তৈরি করা হয় তাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা ব্যবহারিক প্রোগ্রাম বলা হয়। কাজের প্রকৃতির উপর নির্ভর করে অ্যাপ্লিকেশন সফটওয়্যার সাধারণত তৈরি করা হয়। বিভিন্ন কাজের জন্য বিভিন্ন প্রকার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম সুবিধাজনক অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করা হয়। এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে আবার দুই ভাগে ভাগ করা যেতে পারে, একটি হচ্ছে প্যাকেজ প্রোগ্রাম আর একটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, যেটি আমি এখানে তোমাদেরকে দেখাইনি। একটি হচ্ছে প্যাকেজ প্রোগ্রাম, প্যাকেজ, আরেকটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। তো প্যাকেজ প্রোগ্রাম আবার কি? যেসব প্রোগ্রাম বাণিজ্যিক ভিত্তিতে বাজারে কিনতে পাওয়া যায় তাকে প্যাকেজ প্রোগ্রাম বলে। এই ধরনের প্রোগ্রামে ব্যবহারিক সমস্যার পূর্ণাঙ্গ সমাধান দেওয়ার ব্যবস্থা থাকে, তবে ব্যবহারকারী সুনির্দিষ্ট প্যাকেজ প্রোগ্রামের কোনোরূপ পরিবর্তন, সংযোজন, সংকোচন করতে পারে না। কম্পিউটার প্রস্তুতকারী প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন সফটওয়্যার নির্মাণকারী প্রতিষ্ঠান এসব সফটওয়্যার বাজারজাত করে থাকে। এরপরে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। কম্পিউটারের ব্যবহারিক কাজের সুবিধার্থে অভিজ্ঞ ও দক্ষ প্রোগ্রামার দ্বারা যে প্রোগ্রাম তৈরি করে নেওয়া হয় তাকে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম বলে। ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী সকল সমস্যা ও বিষয়বস্তুর সার্বিক সমাধান দেবার ব্যবস্থা থাকে। তো এ ছিল আসলে সফটওয়্যার। সফটওয়্যার হচ্ছে কি তাহলে? যে কম্পিউটারের একটি অদৃশ্য অংশ যেটি ছাড়া হার্ডওয়্যার অচল, আবার সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার অচল। এই সফটওয়্যার আবার দুইভাবে কাজ করে, একটি সিস্টেম সফটওয়্যার আর একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার আবার দুইভাবে কাজ করে, একটি প্যাকেজ প্রোগ্রাম আর একটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। তো এখনকার বিষয় হচ্ছে ডেটা বা ইনফরমেশন। ইনফরমেশন সিস্টেমের তৃতীয় উপাদান হলো ডেটা বা ইনফরমেশন। ডেটা কম্পিউটারের মেমোরিতে সংরক্ষিত থাকতে পারে অথবা ইনপুট ডিভাইসের মাধ্যমে সংগ্রহ করা যেতে পারে। ইনফরমেশন সিস্টেমে ব্যবহৃত ডেটা বিভিন্ন ধরনের হতে পারে: টেক্সট ডেটা, ইমেজ ডেটা, ফটোগ্রাফিক ডেটা ইত্যাদি। এরপরে কর্মপদ্ধতি। দেখো, কর্মপদ্ধতি। ইনফরমেশন সিস্টেমের হার্ডওয়্যার সফটওয়্যার ডেটা ব্যবহার করার পদ্ধতি হলো কর্মপদ্ধতি। কি বললাম শোনো, ইনফরমেশন সিস্টেমের হার্ডওয়্যার, ইনফরমেশন সিস্টেমের হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা বা ইনফরমেশন ব্যবহারের পদ্ধতি হলো কর্মপদ্ধতি। এরপরে যোগাযোগ। বর্তমান বিশ্ব ব্যবস্থায় টেলিযোগাযোগ ও ইন্টারনেট যোগাযোগ ছাড়া ইনফরমেশন সিস্টেম কল্পনাই করা যায় না। যোগাযোগের জন্য আবার কিছু মাধ্যম ব্যবহার করা হয়, যেমন টুইস্টেড পেয়ার কেবল, ফাইবার অপটিক্যালস কেবল, মাইক্রোওয়েভ ইত্যাদি। তৃতীয় হচ্ছে, সর্বশেষ হচ্ছে কর্মী।
যিনি বা যারা ইনফরমেশন সিস্টেম ব্যবহার করবে তাদেরকে কর্মী বলা হচ্ছে। সাধারণত দুই ধরনের ব্যবহারকারী ইনফরমেশন সিস্টেম ব্যবহার করে থাকে বা ব্যবহৃত হয়ে থাকে। একটা হচ্ছে ইন্ড ইউজার, আরেকটি হচ্ছে ইজ স্পেশালিস্ট। তো এই ছিল আসলে ইনফরমেশন সিস্টেমের উপাদান। এই উপাদানগুলোর মাধ্যমে আমরা সাধারণত এই ইনফরমেশন সিস্টেমটাকে বা তথ্য প্রযুক্তিটাকে ব্যবহার করে থাকি। এই মূলত 6টি উপাদান। 6টি উপাদানের মধ্যে আবার হার্ডওয়্যারের কিছু 3টি অংশ রয়েছে, ইনপুট, সিস্টেম, আউটপুট। সফটওয়্যারের 2টি অংশ রয়েছে, সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার আবার দুইভাবে ব্যবহৃত হয়ে থাকে, একটা প্যাকেজ, আরেকটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তারপরে ডেটা বা ইনফরমেশন, কর্মপদ্ধতি, তারপরে যোগাযোগ এবং হচ্ছে সর্বোপরি হচ্ছে কর্মী। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের অনলাইন ক্লাস এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।